প্রিয় সুধী, আমরা চলে আসলাম রাজবাড়ী জেলা থেকে একটু ভেতরে বাণীবহ হয়ে বারিক গ্রামে। রাজবাড়ী জেলার মানুষের একটা বিনোদনের জায়গা। তারা যদি মনে করে যে কোথাও একটু ঘুরতে যাবে, তো এই জায়গাটি তাদের লিস্টে থাকে, বারিক গ্রাম। তো দেখতে পাচ্ছেন যে এখানে বর্ষা মৌসুমে বেশ পানি আছে। এর আগে আমি অবশ্যই একবার আসছিলাম এখানে, তখন পানি ছিল না। এইটা একটা পার্ট যেটা দেখতে পাচ্ছেন, চারপাশে শুধু মাঠ আর মাঠ। এখানে যারা ঘুরতে আসে তাদের দেখতেই পাচ্ছেন যে তাদের জন্য একটা বসার জায়গা আছে, ছোটোখাটো একটা টং দোকান রেস্টুরেন্ট আছে। এরপরে মাঠকে মাঠ আপনার পাট ক্ষেত। আর এই মৌসুমে সবাই এখানে পাট জাগ দেয়। দেখতে পাচ্ছেন একজন কৃষক পাট কেটে উনি এখানে জাগ দেওয়ার জন্য, পচানোর জন্য এখানে এনে ফেলতেছে আর কি। এই জায়গাটা আসলে অনেক বেশি কিছু দেখার মতো নাই। আপনার যদি মনে হয় যে আপনি বুক ভরে নিঃশ্বাস নেবেন, তাহলে এই জায়গাটা অনেক ভালো একটা জায়গা। প্রকৃতির খুব কাছে চলে যাওয়া যদি ইচ্ছা থাকে, তাহলে এই জায়গাটায় আসতে পারেন। আমরা এই জায়গা থেকে একটা নৌকা নিব। নৌকা নিয়ে আমরা সামনে ওই দিকটাতে যাব। ওইদিকে একটা এরকমভাবে আপনার বসার জায়গা আছে। যারা ঘুরতে আসে এদের হালকা খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয় ওই পাশে। সো আমরা ওই দিকেও যাবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা এখন ঢুকবো ক্যাফে বাণীবহ। তো দেখা যাক ভেতরে কেমন পরিবেশ, কী আছে। এটা মেইন রোড থেকে কাঠের পাটাতনের উপরে তৈরি করা, একটু উঁচু করে তৈরি করা আর কি। তো সুন্দর, এখানে অনেকটাই উপরে তুলছে আর কি। দেখতে পাচ্ছেন চারপাশে পাট ক্ষেত। এই পাটাতনের উপরে একটা টং দোকানের মতো অনেকটা রেস্টুরেন্ট, সবার বসার ব্যবস্থা আছে এখানে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন সেকশন করে এখানে বসার জায়গা করা হয়েছে। আমার কাছে ভালোই লাগতেছে। আর ভেতরের দিকে এখান থেকে খাবার সার্ভ করা হয়। এইখানে শুধুমাত্র একটি টং দোকানই আছে, বেশি কিছু নেই আসলে। এখানে সেকশন করা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন সেকশন আছে বসার জন্য, যারা ঘুরতে আসে যাতে সবাই আলাদা আলাদাভাবে বসতে পারে সে ব্যবস্থা করা আছে এখানে আর কি।